সরকারের সঙ্গে লড়াই করে এটা করেছিলাম। আগে ছিল কি ফেব্রুয়ারি মাসে 10-15 তারিখ থেকে কোল্ড স্টোরেজ খুলে দেওয়া হতো এবং অপরিপক্ক আলু লোড হয়ে যেত, যে আলুগুলি আমাদের খুব ক্ষতি করত, আমাদের পরে বিক্রির সময় বিশাল ক্ষতি করে দিত। সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে নিয়ম ভেঙে খুলছে রাজ্যের কিছু কিছু হিমঘর। এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে বিগত একদিন আগে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আলুর দুনিয়ার গুরুত্বপূর্ণ খবর নিতে চলে এসেছি আলুর দুনিয়ার গুরুত্বপূর্ণ মোকাম হুগলি জেলার সিঙ্গুরে। আজ সিঙ্গুর থানার রতনপুর মোড় আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল সিঙ্গুর মোকামের বিশিষ্ট আলু ব্যবসায়ী মাননীয় সুকুমার সামন্ত মহাশয়ের আড়তে। উক্ত এই সাধারণ সভায় উপস্থিত ছিলেন সিঙ্গুর রতনপুর মোকামের বিশিষ্ট আলু ব্যবসায়ী তথা আলু চাষিরা। এছাড়াও আজ 26শে ফেব্রুয়ারি 2024 সোমবার বাঁকুড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির একটি বৈঠক অনুষ্ঠিত হয় বাঁকুড়া জেলার ময়নাপুর কুচিয়াকোল আলু ব্যবসায়ী সমিতির ভবনে। আপনারা সকলেই জানেন, গত 21 তারিখ তারকেশ্বরে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং পশ্চিমবঙ্গের কোল্ড স্টোর অ্যাসোসিয়েশনের একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়। আর যেই বৈঠক থেকে কড়াকড়িভাবে জানানো হয় যে 1 মার্চের আগে কোনোভাবেই রাজ্যে হিমঘর খোলা চলবে না। 1 মার্চের আগে হিমঘর খুলে দেওয়া, সিঙ্গুরের আলুর দাম, আলু চাষের খবর, সিঙ্গুর মোকামের আলুর বর্তমান পরিস্থিতিগুলো চলুন এখন সরাসরি জেনে নেই সিঙ্গুর এলাকার বিশিষ্ট আলু ব্যবসায়ী তথা আলু চাষিদের সঙ্গে। প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপ ডাউনলোড করে নতুন আলুর রেট অপশনটিতে ক্লিক করে দেখে নিন প্রতিদিন কোথায় নতুন আলুর কি দাম যাচ্ছে সারা ভারতবর্ষের। এই ভিডিওটিকে ঝড়ের গতিতে শেয়ার করে প্রত্যেকটি আলু চাষী ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে নিন। সুকুমার বাবু নমস্কার। নমস্কার। আপনি আপনাদের সিঙ্গুর থানার রতনপুর মোড় আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির কোন পদে আছেন? আমি রতনপুর মোড় আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক। প্লাস রাজ্য জেলাতে তো আছেনই স্যার। আপনাদের আলু ব্যবসায়ী সমিতি, কোল্ড স্টোর অ্যাসোসিয়েশন এবং তৎসহ পশ্চিমবঙ্গ সরকারের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বাংলায় কিন্তু আস্তে আস্তে শোনা যাচ্ছে অনেক হিমঘরই নাকি 1 তারিখের আগে খুলে যাচ্ছে। আপনার হুগলি জেলায় কি খবর রয়েছে স্যার? দেখুন, আমাদের হুগলি জেলাতেও 2-1টা কোল্ড স্টোরেজ অলরেডি খুলেছে, আমরা খবর পাচ্ছি। কিন্তু এটা সবচেয়ে আমার খারাপ লাগছে যে আমরা এই কয়েকদিন আগে তারকেশ্বরে স্টোর মালিক অ্যাসোসিয়েশন এবং আমার রাজ্য কমিটি, রাজ্য পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্য, আমরা কয়েকজন মিলে যে মিটিং করেছিলাম তাতে কথা হয়েছিল, তখনই এই কথাটাই উঠেছিল যে হুগলির একটি কোল্ড স্টোরেজ আলু নিতে আরম্ভ করেছে অলরেডি। তখন ওটা মাত্র 21 তারিখ বোধহয়, 21-22 তারিখের মধ্যে। তা সেটাকে আমরা বন্ধ করার কথা বলেছি, সেটা বন্ধ করার চেষ্টা চলেছে। তারপরে যে আমাদের মিটিংটা হয়েছে রাজ্য কমিটি, রাজ্য স্টোর মালিক অ্যাসোসিয়েশন এবং আমাদের ব্যবসায়ী সমিতি, তাতে করে সিদ্ধান্ত হলো, উভয় পক্ষে দ্বিপাক্ষিক বৈঠক হলো যে আমরা 1 তারিখের আগে কোনো কোল্ড স্টোরেজ আমাদের খুলব না। স্টোর মালিকরাও বললেন এবং আমরাও বললাম যে না, কেউ খুলতে পারবেন না। একে অপরের মিল করে সিদ্ধান্ত হলো যে 1 তারিখের আগে আমরা কেউ স্টোর খুলতে পারবো না। পুজো করার জন্য যদি কোনো স্টোর, যে কোল্ড স্টোর পুজো করছেন, সেই কোল্ড স্টোরেজকে বলা ছিল তুমি একটা লাট নিয়ে শুধু পুজো তুমি 27, 28, 29 করতে পারো, কিন্তু 1 তারিখের আগে তুমি লোড শুরু করতে পারবে না এবং ব্যাপক আমদানি করাতে পারবে না। তা সত্ত্বেও যদি এটা হয়ে থাকে, আপনাদের কাছে নিশ্চয়ই খবর আছে কিছু, তা এটা যদি হয়ে থাকে, শুধু হুগলি জেলা কেন, অন্যান্য বাঁকুড়ার ওদিকেও শুনলাম কিছু কিছু স্টোরে 1-2 স্টোরে আলু নেওয়া হচ্ছে। কালকে শুনলাম নাকি রোডের ওদিকেও হয়েছে মেদিনীপুরে, হয়তো আপনারাও শুনেছেন। কিন্তু এটা তো খুবই ধিক্কারজনক ঘটনা। আপনারা বারবার ধরে বলে আসছেন যে 1 তারিখের আগে যেন কোনো স্টোর না খুলে। আমরা এটা প্রত্যেককেই বলেছি। আমাদের মেদিনীপুর জেলা, বাঁকুড়া জেলা, বর্ধমান এবং হুগলি, আমাদের এই 4 জেলা নিয়ে আমাদের দক্ষিণবঙ্গ মেন। কিন্তু সেখানে দেখা গেছে আমরা এত বারবার বলা সত্ত্বেও স্টোর মালিকরাও একদম কথা দিচ্ছে যে আমরা করব না। ওরা নিজেরাও সব স্টোরে পাঠিয়ে দিয়েছে যে 1 তারিখের আগে কেউ লোড করতে পারবে না। কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন জানিয়েছে। তা সত্ত্বেও সেই কোল্ড স্টোরেজ মালিকরাই তার স্টোর খুলে দিচ্ছে এবং পুজো করার নামে 1 গাড়ি আলু নেওয়ার জায়গা সে 10 গাড়ি 20 গাড়ি আলু নিয়ে ফেলছে। আমরা শুধু বাধা দিই কেন? এটা বাধা দেওয়ার তো একটাই কারণ, আমরা কেন এটা করেছিলাম 1 তারিখ থেকে লোড। আমরা সরকারের সঙ্গে লড়াই করে এটা করেছিলাম। আগে ছিল কি ফেব্রুয়ারি মাসে 10-15 তারিখ থেকে কোল্ড স্টোরেজ খুলে দেওয়া হতো এবং
অপরিপক্ক আলু লোড হয়ে যেত, যে আলুগুলি আমাদের খুব ক্ষতি করত, আমাদের পরে বিক্রির সময় বিশাল ক্ষতি করে দিত, সে আলু ভালো হতো না। সেটাই তো প্রমাণ হচ্ছে যে আমরা তারকেশ্বরে বসে যে মিটিং করলাম তার কোনো ফল হলো না। হয়তো সে ব্যাপক আলু হয়নি, আলু ব্যাপক আমদানিও তো এখন হচ্ছে না, যার ফলে হয়তো নেয়নি, কিন্তু যদি থাকতো বেশি আলু, আমার তো মনে হয় যা কথা দিয়েছিল স্টোর মালিকরা তার কোনো কথাই থাকতো না, কোনো কথাই রাখতে পারলেন না ওনারা। এবং সেখানে আমাদের ব্যবসাদাররাও আছেন যারা আলু ফেলছেন, সে কৃষক হোক আর স্টোর মানে ব্যবসায়ী হোক, তারাও তো ফেলছেন। আমরা কী জন্য প্রতিবাদ করি যে অপরিপক্ক আলু লোড হয়ে গেলে সে সময় বিক্রির ক্ষতি, যার ফলে মার্চে আমরা কেন টাইমটা দিই সরকার থেকে, আমরা সরকারকে বারবার এটা আবেদন করে আমরা অনেক মিটিং করে অনেক জানিয়ে তবে এটা আমরা করতে পেরেছিলাম। সরকারি তরফ থেকে 1 তারিখের আগে কিন্তু খোলা নিষিদ্ধ, তা সত্ত্বেও কিন্তু মানছে না, স্টোর মালিকরা মানছে না। আমাদের এখানে তো আলু এখনও সেভাবে ওঠেনি, অল্প স্বল্প চন্দ্রমুখী আলু কিছু উঠছে, জ্যোতি অল্প অল্প উঠছে আশপাশে। তা এখানে জ্যোতি আলুর দাম মূলত আজকে পয়েন্ট লোড 630-40 টাকা ফুটে যাচ্ছে, ওটা ডালায় যাচ্ছে। স্টোরে আমাদের সিঙ্গুরে কোনো গাড়ি লোড হয়নি, আমাদের সিঙ্গুরে কোনো কোল্ড স্টোরেজ কিন্তু এখনও চালু হয়নি। আমাদের পূজা হবে, কাল থেকে পূজা আরম্ভ হবে, কয়েকটা স্টোরে 5টাতে মোট কোল্ড স্টোরেজ, কালকে একটা হবে, পরশু একটা হবে, এইভাবে আমাদের হবে। তবে আমাদের কেউ এইভাবে করছে না যে আলু এনে একবার স্টোর জাম করে দিচ্ছে, সেই ধরনের ঘটনা না। না, বাইরে থেকেও এখনও সিঙ্গুরে সেভাবে আসছে না, কারণ আমরা আনলে তবে তো আসবে, আমরা যখন স্টোর লোড করব। না, সেভাবে এখন হয়নি, ওটা আমাদের যেটা হয় ওটা আরও পরে হয়, ওটা বিভিন্ন জায়গা থেকে আসে, উত্তরবঙ্গ থেকেও আসে, এখানে আবার রেডি করে আমরা ডালায় সাপ্লাই দিই। এখন তো মূলত হচ্ছে স্টোর লোড, এই স্টোর লোডের জন্য এখনও কোনো বাইরেকার আলু আসেনি সেভাবে, 2-4 দিন পরে হয়তো আসবে। হ্যাঁ, এটাই। আমাদের মোট 5টি কোল্ড স্টোরেজ, সিঙ্গুর কোল্ড স্টোরেজ, রতনপুর কোল্ড স্টোরেজ, মল্লিক কোল্ড স্টোরেজ, তারামা প্রজেক্ট, আর হলো সচিমাতা কোল্ড স্টোরেজ কামারকুন্ড, এই 5টাই রানিং। ক্যাপাসিটি আমাদের 17 লক্ষ প্যাকেট ক্যাপাসিটি। এবছর যে লোডটা হবে সেটা তো এক্ষুনি বলা যায় না, এখনও মাটির নিচে ফসল উত্তোলন হবে, তবেই তো বোঝা যাবে কেমন প্রোডাকশান হয়েছে। বা সবচেয়ে বেশি হচ্ছে রেট, আলুর এবারে রেট, হাই রেট শুনছি, উত্তরপ্রদেশ হাই হয়ে গেছে, সব জায়গায় হাই রেট। এই হাই রেটের জন্য কিভাবে কাজ হবে সেটা দেখার, কারণ বিগত 3 বছর ধরে শুধু আলুতে লস হচ্ছে, প্রত্যেক যারা সংরক্ষণকারী এবং কৃষক প্রত্যেকেরই লস হচ্ছে, এবং আমরা ব্যবসায়ী যারা আমাদেরও প্রত্যেকের লস হচ্ছে। অতএব চিন্তার বিষয় আছে, এক্ষুনি কী দামের লোড হবে বা কতটা লোড হবে, কোল্ড স্টোরেজ ফুল হবে কি কম থাকবে, সেটা আর কিছুদিন না গেলে বলা যাবে না, সঠিকভাবে বলা যাবে না। এটা যদি কেউ বলে থাকে এই হবে সে হবে, ওটা কিন্তু আমরা মানি না। আমাদের রাজ্যের 5 তারিখে যে বর্ধিত সভা করেছি আমরা, সেই রাজ্যের সভায় আমি যাচ্ছি, আনন্দময় সামন্ত যাচ্ছে, আমার সিঙ্গুর থেকে আমরা 2 জন যাব, 2 জন না আমরা 7 জন যাব, এখান থেকে 7 জন যাব আমরা, এবং বিভিন্ন জেলা থেকে আসছি। সেখানে আমাদের মোটামুটি বোঝা যাবে 5 তারিখ মানে অনেকটাই সময়, আলু কোথায় কী প্রোডাকশন হচ্ছে আমরা অনেকটা বুঝতে পারবো, এবং রেটটাও পরিষ্কার হয়ে যাবে কী রেট চলতে পারে। হ্যাঁ, এই জন্যেই আজকে সঠিক করে বলাটা ঠিক নয়, আর 7টা দিন পরেই আমরা এটা বলতে পারবো। নমস্কার, সুভাষ সামন্ত। আমি সভাপতি পদে আছি। সুকুমার জেঠু যেটা বললেন যে মাটির নিচে আলু ভবিষ্যৎ বলা সম্ভব নয়, তবু এক শ্রেণীর মানুষ এত বাসন হবে, এত ফলন হবে, জ্যোতিষশাস্ত্রের মতো তারা গণনা করে থাকেন। আলটিমেটলি এখন গাছের কি পরিস্থিতি আপনাদের এখানে যে চাষ হয়? মেইনলি আমরা জানি সিঙ্গুর মানে শহরতলি শিল্পাঞ্চল এরিয়া, চাষ তো হয়, গাছের কি পরিস্থিতি আছে? গাছের পরিস্থিতি খুব ভালো নয়, কারণ গত জানুয়ারি থেকে প্রায় 3 থেকে 4 বার বৃষ্টি হওয়ার ফলে গাছে ধসা রোগ ধরেছে। সর্বোপরি ডিসেম্বর মাসে বৃষ্টি হওয়ার ফলে আমাদের কিন্তু আলু চাষ অনেকটা লেট হয়েছে।
আলু চাষ লেট হওয়ার ফলে দেখা যাচ্ছে যে আলুগুলোর যেই গাছ গ্রোথ হতে শুরু করলো তখনই আকাশে বৃষ্টি হওয়ার ফলে ওই লেট আলুগুলোতে ধসা ধরে গেল, যার ফলে প্রোডাকশান ভালো হবে না বলেই মনে হয়। বাইরে থেকে আলু আসার সম্ভাবনা রয়েছে নাকি আপনার মোকামে এবছর? দেখুন, বাইরের প্রোডাকশান ধরে রাখার মতো আলু? বাইরের প্রোডাকশানের উপর নির্ভর করবে। আমরা স্থানীয় স্তরে যেটা জেনেছি সেটা এই রকম পরিস্থিতি আছে। এবার বাইরের ওয়েদারও কম বেশি একই রকম ছিল, সুতরাং সর্বত্রই আলুর ফলন কিছুটা হলেও কম হবে বলে আমার ধারণা। শুধু সিঙ্গুর বলে নয়, আপনার টোটাল হুগলি জেলা বা বাংলার কথাই বলছেন? অবশ্যই, শুধু হুগলি নয় বা সিঙ্গুর ইউনিট নয় বা সিঙ্গুর থানা নয়, সারা বাংলা। এমন অবস্থায় তাহলে চাষি বা ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, এখানে বিগত কয়েক বছরে যারা স্টকিস্ট, যারা আলু স্টক করে, তারা কিন্তু ভালো রকম লোকসানের সম্মুখীন হয়েছিল। সুতরাং এই দাম বাড়ার ফলে তারা কতটা আলু স্টক করতে ইচ্ছা প্রকাশ করবে সেটা তাদের উপর কিন্তু নির্ভর করবে। কারণ তারা কি বলবো, সর্বভারতীয় স্তরে খবরাখবর রেখে তবেই কিন্তু আলুতে ইনভেস্ট করেন। সুতরাং এটা এখনই বলা সম্ভব নয়, কারণ আলু খোলা শুরু হলে তার রেজাল্ট দেখে তবেই বলা সম্ভব হবে। তো আর কেউ কোনো মন্তব্য করতে চান এই হঠাৎ করে হিমঘর খুলে যাওয়া বা আলুর আগামী দিনে কি হতে পারে এই বিষয়ে? কেউ কিছু বলার? বেশ, সুকুমারবাবু কি মনে হচ্ছে, কি বলবেন তাহলে? দেখো, দাম তো বলা সম্ভব নয়, তবুও কি সার্বিক বুঝতে পারছেন, ছোট করে যদি বলেন। দেখুন, এখন হয়েছে কি, অল ইন্ডিয়া বেসিসে খবর রাখতে হবে। আগে আলু উত্তরপ্রদেশ হতো, পাঞ্জাব হতো, বিহার কিছু হতো এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাংলায় যেটুকু চাষ হতো, এইভাবে চলতো। কিন্তু এখন গুজরাটেও ব্যাপক আলু হচ্ছে, হ্যাঁ, উত্তরপ্রদেশেও ব্যাপক হচ্ছে, আসামেও হচ্ছে, বিহারেও হচ্ছে, ঝাড়খণ্ডেও চাষ হচ্ছে। শুধু সাউথ ইন্ডিয়া বাদে উত্তর ভারতে বিভিন্ন জায়গায় আলু চাষ হচ্ছে। অতএব আলু নিয়ে এখনই সহজে বলা যাবে না। আমাদের যে বললাম মাটির নিচে ফসল আছে, এটা উঠতে হবে, এটা উঠলেই বুঝতে পারবো। বা উত্তরপ্রদেশে কেমন আলু উঠছে, উত্তরপ্রদেশে অলরেডি লোড শুরু হয়েছে, এটা আপনারাও জানেন যে উত্তরপ্রদেশে ফারুকাবাদ টারুকাবাদ লোড আরম্ভ হয়েছে। আজকে প্রায় 10 দিন লোড চলছে ওদের যে লোড হচ্ছে এখনই ওদের 550 টাকার উপর প্যাকেট লোড হচ্ছে ওই হাইব্রিড আলু। ওরা খুব মন গরম করেছে। একটাই মন গরম করার কারণ আছে, যেটা আমাদের ধারণা হয়েছে। ওরা বলছে কি যে পশ্চিমবাংলায় বারবার বৃষ্টি হয়েছে, আলু চাষ প্রথম করেছে, আবার তারপর বেশ কিছু পিছিয়ে গেছে, এর ফলে বাংলায় আলু ভালো হবে না, এটা তাদের জানা হয়ে গেছে। তারা সেই জন্য মন গরম করে আলু লোড করছে। তা এখন এইসব দেখলে তো হবে না, সার্বিকভাবে আমাদের দেখতে হবে ভিন রাজ্যে এবং আমাদের যে উত্তরবঙ্গে কেমন আলু প্রোডাকশান হচ্ছে। তারপর তো দক্ষিণবঙ্গ চিন্তাভাবনা করবে, তবেই সিদ্ধান্ত করা যাবে সঠিক দামের। এখনই বলা যাবে না। এবং আমাদের সংরক্ষণকারীদের প্রতি বছর যেভাবে টাকা লস হচ্ছে, তাতে করে সংরক্ষণকারীদেরও উৎসাহ কমেছে। তবে অনেক সময় আবার কি হয়, বাজার গরম দেখলে আমরা বিভিন্নভাবে বলি, আরে ভাই এবারে আলু রাখলে আবার লাভ হবে। এই যে ব্যাপারটা, একে অপরে ঠিক বলে বলে মার্কেট গরমও হয়ে যায়। তবে আমার ধারণা এবছর ফলন যেহেতু কম হবে, ফলন কম হতে বাধ্য, পশ্চিমবাংলায় আলুর ফলন কম হতে বাধ্য। আর তাতে করে মন গরম করবে। আলুর বাজারটাই হয় মন গরমে গরম আর মন নরমে নরম। যখন মন নরম হয়ে যায় তখন পড়েই যায়, তখন আর তুলতে পারা যায় না। আর যখন মন গরম হয় না, স্টোরে ভর্তি আলু থাকলেও বাজার দর বেড়েই যায়, পরে মার খায়। কিন্তু এই হচ্ছে আলুরে। আলু যা চলে, আলু কিন্তু তার নিজের গতিতে চলে, এ কারো কথা শোনে না। আর আমরা কেউ মাস্টার নেই যে আলুকে বলে দিতে পারবো সঠিকভাবে লাভ হবে কি লস হবে বা এই দামে লোড হবে। এটাই আমার বক্তব্য, এছাড়া বিশেষ কিছু বলার নেই। আলু আর 10 দিন বাদে আমরা সঠিক বুঝতে পারবো কতটা ফলন হচ্ছে। বক্তব্য শেষ করছি। স্যার, আমার ছোট্ট জাস্ট একটা জিনিস জানার আছে। আপনাদের এখানটা মূলত শহর এলাকা, এখানে যে আলুটা রাখা হয় স্টোরে, 5টা যে স্টোর রয়েছে, সবটাই কি চাষি রাখে না ব্যবসায়ী রাখে না স্টোর মালিকরা রাখে? না, আমাদের এখানে মানে পার্সেন্টেজ আমাদের লোকালে যে আলু হয়, সেই আলুতে আমাদের এই 5টি কোল্ড স্টোরেজ পুরো লোড হয় না, হতে পারবে না। যেটুকু আমাদের জন্মায়, আমাদের সিঙ্গুর ব্লকে আলু চাষ খুব কম আছে। আর
এখানে চাষিও যেমন আলু রাখে কিছু, সেখানে আমরা ব্যবসাদাররা যারা আছি, আমরা আমাদের সংরক্ষণকারী আছে, আমাদের আন্ডারে অনেক সংরক্ষণকারী আছে, এবং আমরা ব্যবসাদারও কিছু আলু রেখে থাকি। এছাড়াও আমাদের স্টোর মালিকরা যদি তাদের স্টোর ভরাতে না পারে তখন তারা কিন্তু কিনতে আরম্ভ করে। সব জায়গাতেই তাই নিয়ম। আগে সে চায় তার নিজের স্টোর যদি ভাড়াতে ভর্তি হয়ে যায় তাহলে সে আলু কিনতে চায় না। তবে এবারে মনে হচ্ছে আমাদের সংরক্ষণকারীরা কিছু কিছু অবশ্য এখন থেকেই সব জায়গায় খবর রাখছে। এই যে একটা হাওয়া উঠছে না, যে আলুর বাজার অনেক বেড়ে যাবে, আলু 800 টাকা হবে, 900 টাকা হবে, এরকম একটা হাওয়া উঠছে। এর ফলে হয়তো কিছু কেমন সংরক্ষণকারীও বাড়বে, আর আমাদের ব্যবসাদাররাও কিছু আলু রাখবে। মানে লস খেয়ে খেয়ে দেওয়ালে পিঠ থেকে যে তবু আবার চেষ্টা করছে যদি একটু ওঠা যায়, এই হচ্ছে। মানে আমি জিনিস বলবো, মানে আমাদের শ্রদ্ধেয় গায়ক ছিলেন না হেমন্ত মুখোপাধ্যায়, আমি আপনাকে আজকে 3-4 বছর ধরে দেখছি, আমি না আপনার সাথে ওনার মুখের খানিকটা মিল পাই। আশা করি আপনারাও হয়তো বলবেন। বাবা, এই আবার কি কথা! উনি আমাদের ভিডিওটার পাশে গুরুদেব, একদম ওনার সঙ্গে আমার মিল হয়। সত্যি বলছি, অনেকে উনি সঙ্গীত জগতের গুরুদেব, আমি ওনাকে খুব শ্রদ্ধা করি, মানে একদম গুরুদেব। যদি আমাদের ভালো হতো যদি উনি বেঁচে থাকতেন, মানে হয়তো আমি মানে পাশাপাশি দাঁড়ালে হয়তো বলতো তুই ভাই বসে গেছে। আপনি চাইছেন যে মানে ছবিতে মিল, ছবিতে মিল, কিন্তু অনেকটা মিল। এবং হ্যাঁ, ওনার মতনই আপনি চশমাও পরেন খানিক। আচ্ছা, তো যাই হোক, ঠিক আছে, ধন্যবাদ এর জন্য। ধন্যবাদ হ্যাঁ, আমাদের ইন্ডিয়া পটেটোকে, আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে এই প্রতিবেদনটা দেওয়ার জন্য। সিঙ্গুরের ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ ইন্ডিয়া পটেটোকে, নমস্কার। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।